ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই বাংলাদেশ দলকে এক জরুরি সভার জন্য আমন্ত্রণ জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল হতে চলেছে সে বৈঠক, কিন্তু কোথায় এবং কখন সে বৈঠক অনুষ্ঠিত হবে, কি আলোচনা হবে সেখানে, আর কেনই বা হঠাৎ টাইগারদের স্মরণ করলেন ডক্টর ইউনূস, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বিসিবি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগামীকাল দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানে ইতিহাস গড়া সিরিজের নায়কদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থাকবেন বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদও। মূলত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনই জানা গিয়েছিল দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ফোন করে অধিনায়ক নাজমুল হোসেন ও তার দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তখনই বলা হয়েছিল, পাকিস্তান থেকে দেশে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি। বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের সেই সাক্ষাৎটি হতে যাচ্ছে আগামীকাল দুপুরে। পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে আসা ক্রিকেটারদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, থাকতে পারেন আরও 2-1 কর্মকর্তাও। গত 3রা সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে জয়ের পর নাজমুল হোসেনকে ফোন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। নাজমুল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়েই ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সাথে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত 2 টেস্টের সিরিজের প্রথমটি বাংলাদেশ জিতে 10 উইকেটে, দ্বিতীয় টেস্টের জয় 6 উইকেটে। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। প্রথম সিরিজ জয় পাকিস্তানের মাটিতে যে কোনো সংস্করণের ক্রিকেটেই। আগামী 15ই সেপ্টেম্বর বাংলাদেশ ভারতে যাবে 2 টেস্ট ও 3 টি-20 সিরিজ খেলতে। এদিকে 2019 বিশ্বকাপ টনটনের কাউন্টি গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছিলেন সাকিব। সেদিন মাঠ ছেড়েছিলেন বাংলাদেশকে জিতিয়ে। নামের পাশে ছিল 124 রানের অপরাজিত ইনিংস। 5 বছর পর সেই মাঠেই স্যারের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। সামারসেটের বিপক্ষে শুরুটা হয়েছে বল হাতে 4 উইকেট নিয়ে, তবে ব্যাট হাতে সাকিব প্রথম ইনিংসে আটকে গেছেন 12 রানে। সাকিব ব্যাট হাতে নেমেছেন 6 নম্বরে। শুরুতে দেখে শুনে খেলার চেষ্টা করেছেন। 13 বলে 5 রান দেওয়ার পর 14তম বলে মেরেছেন প্রথম বাউন্ডারি। আর্চি ভনকে মারা এই 4ই শেষ পর্যন্ত ইনিংসে তার প্রথম এবং একমাত্র হয়ে থেকেছে, কারণ পরের ওভারেই বাঁহাতি স্পিনার জ্যাক লিচের বলে তার হাতে ক্যাচ দিয়েছেন। 12 রান করা ইনিংস থেমেছে 24 বল খেলেই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।